নতুন পরিচয়ে মা ছেলে। নতুন বছর শুরুর আগেই নতুন খবর নিয়ে এলেন অপু ও জয়। এবার নতুন পরিচয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন মা ছেলে। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, এবার তাকে পাওয়া যাবে ভিন্ন পরিচয়ে। শুধু তাই নয়, সঙ্গে এসেছে একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের নামটিও। গতকাল এই চিত্রনায়িকা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ জয়লাভ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, আমাদের সমিতিতে একটি আবেদন জমা দিয়েছেন এই অভিনেত্রী। সমিতির গভর্নিং বোর্ড এটা যাচাই বাছাই করে গতকালই এটির অনুমোদন দিয়েছে। জানা গেছে, অপুর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু জয় প্রোডাকশন হাউস। এদিকে এই বিষয়ে জানতে অপুর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জানা যায় নতুন এক তথ্য। ভিউয়ার্স, আমরা সবাই জানি শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে বছর দুয়েক আগে। তাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আইন অনুযায়ী অপু বিশ্বাস স্বামী হিসেবে শাকিব খানের নাম ব্যবহার করতে পারবেন না। তবে এখনও শাকিব খানের নাম ভাঙিয়ে সুবিধা ভোগ করার চেষ্টা করছেন এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা। তারই প্রমাণ মিলেছে গত মঙ্গলবার 29শে ডিসেম্বর, যখন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্যপদ লাভ করেন অপু বিশ্বাস। যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রেখেছেন অপু জয় প্রোডাকশন হাউস। জানা যায়, সদস্য পদ নেওয়ার সময় বাড়তি সুবিধা নেওয়ার জন্য আবেদনপত্রে স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম উল্লেখ করেছেন অপু। এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, আমাদের সমিতির নিয়মে আছে, কোনো প্রযোজকের স্বামী স্ত্রী সন্তান মাত্র 11,000 টাকায় প্রযোজক হিসেবে সদস্যপদ লাভ করতে পারবেন। কিছুদিন আগে যখন সমিতিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল, তখন আবেদনপত্রে অপু বিশ্বাস স্বামী হিসেবে শাকিব খানের নাম ব্যবহার করে সুযোগটি গ্রহণ করেছিলেন। কিন্তু আমরা জানি অপু বিশ্বাস এখন শাকিব খানের স্ত্রী নন। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে আরও 2 বছর আগে। পরে যখন আমরা পুনরায় দায়িত্ব গ্রহণ করি, তখন আমরা তার সদস্যপদ স্থগিত করি। শাকিবের নাম বাদ দিয়ে পুনরায় আবারও সে পূর্ণ টাকা দিয়ে নতুন করে আবেদন করলে তাকে সদস্যপদ দেওয়া হয়। 2018 সালের 12ই মার্চ বিবাহ বিচ্ছেদ হয় শাকিব খান ও অপু বিশ্বাসের। এদিকে নতুন বছরের সূচনা দিনে বিশ্ব রঙের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে যমুনা ফিউচার পার্কে বসবে চাঁদের হাট। উপস্থিত থাকবেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, আফসানা মিমি, সাদিয়া ইসলাম মৌ, আখি আলমগীর, ফেরদৌস আহমেদ, জয়া আহসান, অপু বিশ্বাস, কণাসহ এক ঝাঁক তারকা। বিশ্ব রঙের কর্ণধার বিপ্লব সাহা এই আয়োজনকে জমকালো করতে চান। তিনি বলেন, 20 ডিসেম্বর ছিল বিশ্ব রঙের 26তম জন্মদিন। বেশ কিছু কারণে সেদিন কোনো আয়োজন করতে পারিনি। তবে 1 জানুয়ারি আমরা জমকালো একটি আয়োজন রেখেছি যমুনা ফিউচার পার্কে বিশ্ব রঙের আউটলেটে। সেদিন আমাদের শুভেচ্ছা জানাতে দেশের নানা অঙ্গনের সুনামধন্য তারকারা হাজির হবেন। আশা করছি চমৎকার দিন কাটবে সবাইকে নিয়ে। শিকি শতকের পথ চলায় ফ্যাশন ব্র্যান্ড বিশ্ব রঙের ক্রেতা, কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব সাহা। এই উদযাপনের মধ্য দিয়ে প্রতিকূল সময়ের ভীষণতা কেটে নতুন সূচনা হবে বলেই বিশ্বাস বিপ্লব সাহার। 1 জানুয়ারি 26 বছর উদযাপনের অনুষ্ঠানে বিশ্বরং আয়োজিত কিছু মিউজিক ভিডিও প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। দর্শক, বিনোদন মানেই সিনে টাইম, তাই সিনে টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকুন বিনোদনের।